তাইকা বলেন কসাই কর ওই বিদ্যা তোমার কে হয়? বলে আমার মা হয়। বলে এই বিদ্যাকে তুমি যখন খাওয়াইলা, খাওয়ার শেষে ওই বিদ্যা হাত উঠাইয়া মনে মনে কি জানে দোয়া করলো, তুমি কি বলতে পারো? কসাইকার বলতেছে রে মুসাফির, আমার মা প্রত্যেক দিন এইরকম ভাবে আমার জন্য একটাই দোয়া করে, এটা কিভাবে সম্ভব? আমি একজন কসাইকার আর এই জামানার পয়গম্বর মুসার সাথে আমার জান্নাত হবে, এটা কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাম কেঁদে দিয়ে বললেন রে ওরে কসাইকার, তোর কপাল ভালো রে কসাইকার, তোর কপাল ভালো, তোর মার দোয়া আমার মাওলা কবুল করে নিয়েছে। আমি হইলাম জামানার পয়গম্বর মুসা। আল্লাহু আকবার! কার দোয়ায় জান্নাত পাইলো? জোরে বলি কার দোয়ায়? মায়ের দোয়ায় কসাইকার মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত পেয়ে গেল। এ ভাইয়েরা বাবারা, অনেক কপাল পোড়া সন্তান আছেন, মাকে মারে বাবাকে মারে। আল্লাহু আকবার! মা বাবার মতো নিয়ামত আর দুনিয়াতে কেউ নাই, মার মতো নিয়ামত দুনিয়াতে কেউ নাই। আহারে, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, এই মাকে অনেক কুলাঙ্গার সন্তান আছে মারে। যেই মা বাবার জন্য আমরা দুনিয়া দেখতে পাচ্ছি, যেই মা বাবার জন্য আমরা দুনিয়াতে আসলাম, অনেক কুলাঙ্গার সন্তান আছে মা বাবাকে ধরে মারে। মা বাবার মনে যখন আঘাত লাগে যায়, আমার মাওলার আরশের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। মা বাবা যদি দিলের মধ্যে কষ্ট পায়, আমার মাওলার আরশ কাঁপনি শুরু হইয়া যায়। আমার মাওলার পক্ষ থেকে তার উপর গজব চলে আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। এ ভাইরা বাবারা, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবার দোয়া নিয়ে আপনি যেখানেই যাবেন, আল্লাহ আপনারা সেখানেই বরকত দান করবে। মা বাবার দোয়া নিয়ে চাকরিতে যাবেন, ব্যবসায় যাবেন, ক্ষেত খামারে যাবেন, যে কোনো জায়গাতে যাবেন, মার দোয়া নিয়ে যদি যাইতে পারেন, ওই কাজের মধ্যে আমার মাওলা আপনারে আমারে সাকসেসফুল করিয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মার বদদোয়া এটাও আল্লাহ কবুল করে নেন। কেমন ভাবে মায়ের বদদোয়া কবুল করে নেন? আল্লাহু আকবার! একজন আল্লাহর ওলি জুরাইস রাহিমাহুল্লাহ, তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জঙ্গলের মধ্যে কুড়ো ঘর বানাইয়া জুরাইস রাহিমাহুল্লাহ প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করত, প্রত্যেক দিন মাওলার ইবাদত করত, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ত, নফল আওয়াবিন এশরাক সব কিছু পড়ত। ওই জুরাইস রাহিমাহুল্লাহ ওই এলাকার মানুষ এত ভালোবাসতেন, যদি কোনো গাছের ফল প্রথম দেখা দিত, আগে ওই আল্লাহর ওলিকে না দিয়ে কেউ খাইতো না, এত মহব্বত করতেন। জুরাইস রাহিমাহুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, এমন সময় তার মা যায় ডাক দিয়ে বলছে, বাবা জুরাইস, বাবা দরজা খোলো, আমি তোমার মা আসছি, বাবা দরজা খোলো, আমি তোমাকে একটু দেখতে চাই। জুরাইস রাহিমাহুল্লাহ এমন সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, একদিকে বলতেছে মালিক আমার সামনে দাঁড়ায়া রইছে, আর একদিকে আমার মা আমারে ডাকতেছে। জুরাইস রাহিমাহুল্লাহ বললেন, আমার মা বেজার হইয়া যায়, যাক, আমার মালিককে আমি বেদার করব না। মা একবার দুইবার তিনবার ডাকিয়া চলে গেলেন, আবার পরের দিনে আসলেন একই টাইমে, আবার ওই সময় জুরাইস রাহিমাহুল্লাহ আবার নামাজের মধ্যে দাঁড়ানো আছে, আবার ডাক দিয়ে বলতেছে, বাবা জুরাইস রে, এ বাবা জুরাইস দরজা খোলো, আমি তোমার মা আসছি, বাবা তোমার চেহারাটা একটু দেখতে আসছি। জুরাইস রাহিমাহুল্লাহ বলেন, মালিক এখন তো তুমি আমার সামনে, আমার পিছনে মা ডাকতেছে, আমি কার ডাকে সাড়া দেই? জুরাইস রাহিমাহুল্লাহ বলল, আমার মা বেদার হয়ে যাক, আমি আমার মালিককে বেদার করব না।
তৃতীয় দিনে আবার আসলেন, একই অবস্থা। জুরাইস রাহিমাহুল্লাহ ডাকের সাড়া দিল না। মা বইলা ফেললেন, জুরাইস দরজা খুলিয়া মার মুখ দেখলি না? পেশা নারীর মুখ দেখিস। এটা আমার মাওলার দরবারে কবুল হইয়া গেল। অথচ জুরাইস রাহিমাহুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ানো ছিলেন। জুরাইস রাহিমাহুল্লাহর জানা ছিল না নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জুরাইস রাহিমাহুল্লাহ তেমন বড় আলেম ছিলেন না, আবেদ ছিলেন, তার জানা ছিল না যে নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দেওয়া যাবে। জুরাইস রাহিমাহুল্লাহর জানা ছিল না, কিন্তু মা তো মুখ দিয়ে বলে ফেলে দিয়েছেন যে বাবা জুরাইস রে, দরজা খুলে মার মুখ দেখলি না বাবা? বেশ্যা নারীর মুখ দেখিস। আমার মাওলা কবুল করে নিলেন। ওই এলাকার মধ্যে একজন পতিতালয়ী মহিলা ছিল, তার গর্ভে এক রাখালের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে তার গর্ভে সন্তান চলে আসলো। এখন শয়তান যায় বলতেছে, এই মেয়ে তুই মুখ কেমনে দেখাবি? তোকে এলাকার মানুষ বলবে এই সন্তান কার, তুই কি বলবি? তোলে আমি একটা পরামর্শ দেই, তুই এই কথা বলবি। বলে কি পরামর্শ? ওই যে জঙ্গলের মধ্যে জুরাইস আল্লাহর ওলি বুজুর্গ আছে, তুই ওর নাম বলবি, তাহলে মানুষ বিশ্বাস করে নিবে, সে তো জঙ্গলের মধ্যেই থাকে, হইতেই পারে, তার কোনো গ্যারান্টি নাই। যখন এই শয়তান এই পরামর্শ দিলেন, ওই শয়তান মহিলাকে পেট বড় হইয়া গেল, বাচ্চা হইয়া গেল। এলাকার মানুষটাকে ভর্ৎসনা দেয়, এই সন্তান কার বল, না হলে তোকে আমরা এলাকায় রাখবো না। ওই মহিলা বলে ফেললো, ওই যে জঙ্গলের মধ্যে যে আল্লাহর ওলি আছে উনার সন্তান, উনি আমার সাথে জানা করেছে। ধরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকার মানুষ সবাই যাইয়া জুরাইস রাহিমাহুল্লাহর ঘরটা সব ভাঙ্গে দিয়া এমন মারা মারলো, এমন মারা মারলো, মারতে মারতে জুরাইস রাহিমাহুল্লাহ আলাইকে অজ্ঞান করে ফেলাইলেন। আল্লাহ আল্লাহ, এটা কার দোয়া? জোরে বলেন, কার বদদোয়া লেগে গেছে? মায়ের বদদোয়া। সে তো আল্লাহর ওলি, তারপরেও মায়ের বদদোয়া রেহাই পান্নাই। এলাকার মানুষ তাকে মারে রক্তাক্ত করে ফেললেন। জুরাইস রাহিমাহুল্লাহ কান্দে, ও এলাকার মানুষ, তোমরা আমারে কেন মারো? কি হয়েছে? আমি কি অপরাধ করলাম? হঠাৎ করে আসে তোমরা আমাকে এইরকম ভাবে মারা আরম্ভ করলে। হাউ মাউ করে কান্দে আর বলে, তুই তো একজন লুচ্চা হুজুর, তুই তো একজন লুচ্চা আল্লাহর ওলি। ওই মেয়ের সাথে তুই জানা করিয়া গর্ভে বাচ্চা হয়েছে, ওই সন্তান তোর, তুই কেমন করে আল্লাহর ওলি হইলি? বিভিন্ন জনের বিভিন্ন কথা। জুরাইস রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে, ওই মেয়েকে আর ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। ওই সন্তানটাকে আর মেয়েকে আনা হলো। সন্তানের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া বলেন, হে সন্তানে আল্লাহর বান্দা, বলো, সত্যি করে বলো তোমার পিতাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে জবান সন্তানের খুলে দিল, কোলের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিল। সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ওরে এলাকার মানুষ, আল্লাহর ওলিরে তোমরা ভুল বুঝিও না, ভুল বুঝিও না। ইনি নয়, ইনি হলো সত্যিকারী আল্লাহর ওলি। ও মুকরাকাল হলো আমার পিতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে এটা মীমাংসা করে দিলেন, কিন্তু ওই যে মা যে দোয়া করে গেলেন, এটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, মায়ের বদদোয়া থেকে কেউ বাঁচতে পারবেন না। মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, কষ্ট করেছেন, লালন পালন করেছে। এই মার মনে যারা আঘাত দিবে, সরাসরি আমার মাওলার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মা বাবার খেদমত করিয়া
যেন আমরা জান্নাত কামাই করে নিয়ে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত নামাজ পড়ে নেই।